অতঃপর হযরত আদম আলাইহিসসালামের সিংহাসন আল্লাহ তাআলার আদেশক্রমে জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাওয়া হলো। সেখানে হযরত আদম আলাইহিসসালামকে পরিপূর্ণভাবে স্বাধীনভাবে চলাফেরা করার এবং সকল নেয়ামত উপভোগ করার অধিকার দেওয়া হলো। কিন্তু হযরত আদম আলাইহিসসালামের মন কোনো দিকেই আকৃষ্ট হলো না। তিনি শুধু ইবাদত বন্দেগী এবং নীরবে বসে বসে দিন কাটাতেন। তবুও প্রাণীজগতের স্বাভাবিক প্রবৃত্তি থেকে মুক্ত থাকতে পারলেন না। বেহেশতের অসীম নেয়ামতের মাঝেও তিনি সঙ্গী সাথীর অভাব বোধ করতে লাগলেন, তাই আনন্দহীনভাবে জীবনযাপন করতে লাগলেন। এদিকে আল্লাহ তাআলা এই বিষয়টি অবগত হয়ে হযরত জিবরাইল আলাইহিসসালামকে আদম আলাইহিসসালামের নিকট প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, হে আদম ভাই, বেহেশতে আপনার কেমন লাগছে? আদম আলাইহিসসালাম বললেন, সবই ভালো লাগে, চারদিকে তৃপ্তিকর পরিবেশ, সবকিছুই প্রশংসার যোগ্য। তবু মনে হয় যেন কিছু একটা অভাব আছে যা আমি ঠিকভাবে প্রকাশ করতে পারছি না। আপনি আল্লাহর নিকট জেনে নিন এটা কিসের অভাব। জিবরাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি আপনার এই অভাবের খবর জানি। আল্লাহ তাআলা আমাকে আপনার এই অভাব পূরণের জন্যই পাঠিয়েছেন। আপনি চিন্তা করবেন না, অতি শীঘ্রই আমি আপনার মন ভালো হওয়ার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকেই করে দেব। এই কথা বলে জিবরাইল আমিন সেদিনের মতো তার কাছ থেকে বিদায় নিলেন। অতঃপর পরের দিন ফজরের পূর্বে হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশক্রমে ঘুমন্ত আদম আলাইহিসসালামের নিকট আসলেন। এরপর কুদরতের কায়দায় হযরত আদম আলাইহিসসালামের বুকের বাম পাজরের একখানা হাড় বের করে নিলেন। এরপর সেই হাড়ের উপর রক্ত, মাংস এবং চামড়ার আবরণ দিয়ে সুজোরে ফু দিলেন। হযরত জিবরাইল আলাইহিসসালামের এই ফুকের সাথে সাথে উক্ত হাড় একজন নারীর আকৃতি ধারণ করল। এরপর জিবরাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে ঘুম থেকে জাগ্রত করলেন। হযরত আদম আলাইহিসসালাম জেগে তার সামনে অপরূপ সুন্দরী, চাঁদের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে আদম, ইনি আপনার জীবন সঙ্গিনী বিবি হাওয়া আলাইহিসসালাম। হযরত আদম আলাইহিসসালাম এমন কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তার প্রাণের মধ্যে যে অতৃপ্তি ছিল তা মুহূর্তেই দূর হয়ে গেল। হৃদয়ের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ল। তাফসিরের কিতাবে এসেছে, পৃথিবীতে আল্লাহ তাআলা যেসব নারীকে সর্বাধিক সৌন্দর্য দান করেছেন তাদের মধ্যে হযরত হাওয়া আলাইহিসসালাম অন্যতম। হযরত আদম আলাইহিসসালাম দীর্ঘ সময় হযরত হাওয়া আলাইহিসসালামের দিকে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার জন্য অগ্রসর হলেন। তখন জিবরাইল আলাইহিসসালাম তাকে বাধা দিয়ে বললেন, হযরত হাওয়া আলাইহিসসালামকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নয়। অতএব প্রথমে আল্লাহ তাআলার দরবারে বিবাহের অনুমতি প্রার্থনা করুন। হযরত আদম আলাইহিসসালাম জিবরাইলের নির্দেশনা অনুযায়ী আল্লাহর দরবারে হযরত হাওয়া আলাইহিসসালামের সাথে বিবাহের আবেদন পেশ করলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিবাহের পরিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি আপনাকে হাওয়া আলাইহিসসালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম, কিন্তু এখন আপনি আপনার বিবাহের মোহরানা আদায় করুন। হযরত আদম আলাইহিসসালাম তখন আল্লাহকে বললেন, হে আল্লাহ, বিবাহের মোহর এটা আবার কি জিনিস? তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, আপনার বিবাহের মোহর হচ্ছে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি কয়েকবার দরুদ পাঠ করুন। এরপর হযরত আদম আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয়েকবার দরুদ পাঠ করলেন, আর এর মাধ্যমে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল। বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে পরম আনন্দের সাথে বেহেশতে বসবাসের সুযোগ করে দিলেন। এর পাশাপাশি আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বললেন, হে আদম, মনোযোগ সহকারে শুনে রাখো, জান্নাতের সকল নাজ নিয়ামত তোমরা গ্রহণ করবে, কিন্তু ওই যে একটা গাছ রয়েছে, ওই গাছটির নিকট তোমরা গমন করবে না এবং তার ফল তোমরা ভক্ষণ করবে না। তাফসিরের কিতাবের মধ্যে গাছটির নাম উল্লেখ রয়েছে, আর তা ছিল গন্ধম নামক গাছ। এরপর হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম অতি আনন্দ ও আরাম আয়েশের সাথে বেহেশতে বসবাস করতে লাগলেন। এদিকে শয়তানকে আল্লাহ তাআলা বেহেশতের বাইরে বসবাসের নির্দেশ দেন। সেখানে বসে হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের সর্বনাশের চিন্তায় দিনরাত ফিকির করতে থাকে। বেহেশতে থাকাকালীন সময় সে যে সকল দোয়া ও দুরুদ পাঠ করে কঠিন কঠিন কাজ আয়ত্ত করত, সেই সমস্ত দোয়া সে পাঠ করলো। একসময় সে ইসমে আজম পড়া শুরু করলো। ইসমে আজমের উসিলায় সে জান্নাতের গেটের নিকটবর্তী স্থানে পৌঁছে গেল, অথবা সে আস্তে আস্তে জান্নাতের গেটের দিকে অগ্রসর হলো। এরপর সে লক্ষ্য করে দেখল যে জান্নাতের প্রাচীরের উপর একটি ময়ূরের বসা রয়েছে। ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না। সে জিজ্ঞাসা করলো, তুমি কে? তখন ইবলিস উত্তর দিল, আমি একজন ফেরেশতা। ময়ূর আবার জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি চাও? শয়তান বলল, আমি বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাই। ময়ূর তখন বলল, হযরত আদম আলাইহিস সালাম সেখানে থাকাকালীন সময় সেখানে কারো প্রবেশের অনুমতি নেই। এই কথা শুনে শয়তান বলল, ভাই ময়ূর, তুমি আমাকে দয়া করো, এর প্রতিদান স্বরূপ আমি তোমাকে এমন এমন দোয়া শিখিয়ে দেব যা পাঠ করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না, দ্বিতীয়ত কোনোদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না, তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবে এবং বেহেশতের সকল নিয়ামত ভোগ করতে পারবে, বেহেশত থেকে কোনোদিন তোমাকে বের হতে হবে না। এই কথাগুলো বলেই শয়তান ইসমে আজম পড়া শুরু করলো। তার মধুর সুরে ইসমে আজম পড়া শুনে ময়ূরের মন নরম হয়ে গেল এবং সে তাকে বেহেশতের দরজায় নিয়ে হাজির হলো। আর সেখানেই প্রহরী হিসেবে ছিল বিশাল এক সাপ। শামশকে সব ঘটনা খুলে বলল। সাপ ও ময়ূরের কথাগুলো শুনলো এবং শয়তানকে জিজ্ঞাসা করলো, তুমি কে? শয়তান পূর্বের ন্যায় উত্তর দিল, আমি একজন ফেরেশতা।
আমি আর আরশে আজিমের নিচে বসবাস করতাম। সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্যই সাধিত হয়ে যায়। সাপ তখন বলল, দোয়াটি আমাকে শিখিয়ে দাও। শয়তান বলল, হ্যাঁ, তোমাকে আমি শিখিয়ে দেব, তবে একটি শর্ত রয়েছে, আর সেই শর্তটি হলো তুমি বেহেশতের মধ্যে আমাকে প্রবেশ করানোর সুযোগ করে দাও। এই কথা শুনে সাপ বলল, হজরত আদম আলাইহিসসালাম বেহেশতে থাকাকালীন অবস্থায় কাউকে বেহেশতের মধ্যে প্রবেশ করানোর অনুমতি আমাকে দেওয়া হয়নি, অতএব এটা আমার পক্ষে সম্ভব নয়। এই কথা শুনে শয়তান বলল, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মুখে প্রবেশ করে জান্নাত ঘুরে দেখে আসব। এতে করে আল্লাহ তাআলার হুকুম তোমার দ্বারা লঙ্ঘন করা হবে না। তার এই যুক্তিটি সাপের খুবই পছন্দ হলো, যার কারণে সে রাজি হয়ে বড় করে হাঁ করল। হাঁ করার সাথে সাথে শয়তান তার মুখের ভেতর প্রবেশ করল। এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বলল, হে সাপ, তুমি আমাকে বিবি হাওয়ার কাছে নিয়ে চলো। হুকুম পাওয়া মাত্রই সাপ শয়তানকে মুখে নিয়ে